যুক্তরাষ্ট্র রাশিয়ার চলমান উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কা। রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ইউক্রেন ও ইউরোপকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিনও। বিশ্বের অন্যতম দুই পরাশক্তির এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিশ্ব কি তাহলে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বিশ্ব আবারও পরমাণু উত্তেজনার দ্বারপ্রান্তে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক রুশ প্রধানমন্ত্রীর কথা লড়াই গড়িয়েছে সামরিক প্রস্তুতিতে। ট্রাম্প নির্দেশ দিয়েছেন রাশিয়ার দিকে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের, আর পাল্টা জবাবে ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন রাশিয়ার সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বেলারুশে মোতায়েন করার। যুক্তরাষ্ট্র রাশিয়ার এই অবস্থান নতুন করে বৈশ্বিক নিরাপত্তায় উদ্বেগ সৃষ্টি করেছে। ট্রাম্পের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ এবং পুতিনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা বিশ্বের দুই পরাশক্তিকে পরমাণু যুদ্ধের কাছাকাছি নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক এক বিবৃতিতে ট্রাম্প বলেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেবের উস্কানিমূলক মন্তব্যের প্রেক্ষিতে তিনি এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের বক্তব্য অগ্রহণযোগ্য। আমাদের জনগণের নিরাপত্তার কথা ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তবে সাবমেরিনগুলো কোথায় মোতায়েন করা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি ট্রাম্প। এদিকে পাল্টা পদক্ষেপে পিছিয়ে নেই রাশিয়াও। প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, রাশিয়ার সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেসনিকের উৎপাদন শুরু হয়েছে এবং বছর শেষের আগেই এটি বেলারুশে মোতায়েন করা হবে। তিনি জানান, এরই মধ্যে ক্ষেপণাস্ত্রটির প্রথম ব্যাচ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে এবং উপযুক্ত মোতায়েনের স্থলও নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওরেসনিক শব্দের অর্থ হ্যাজেলনাট গাছ, তবে এর প্রযুক্তিগত সক্ষমতা অনেক বেশি বিধ্বংসী। রাশিয়ান মিডিয়ার দাবি, মাত্র 11 মিনিটে পোল্যান্ড এবং 17 মিনিটে ব্রুসেলসে পৌঁছাতে পারে। এছাড়া এই ক্ষেপণাস্ত্র একাধিক ওয়ারহেড বহনে সক্ষম এবং ঘণ্টায় ম্যাক 10 গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যদিও সামরিক বিশ্লেষকরা এর কার্যক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বেলারুশে রাশিয়ার পূর্বের মোতায়েনকৃত পারমাণবিক অস্ত্রের সঠিক সংখ্যা এখনও অজানা। তবে বেলারুশ থেকে ইউক্রেন এবং ইউরোপের বিভিন্ন শহরে খুব অল্প সময়ে হামলা চালানো সম্ভব। এতে করে শুধু ইউক্রেন নয়, পূর্ব এবং মধ্য ইউরোপের নিরাপত্তা নতুন করে হুমকির মুখে পড়ছে। রাশিয়ার নতুন পারমাণবিক নীতিমালায় বলা হয়েছে, যদি কোনো দেশ রাশিয়া বা তার মিত্রদের উপর গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করে অথবা প্রচলিত অস্ত্রের মাধ্যমে সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে, তবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবে না। বিশ্লেষকদের দাবি, সাম্প্রতিক ঘটনাগুলো পারমাণবিক উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এই উত্তেজনা কোথায় গিয়ে থামে এবং বৈশ্বিক কূটনীতিকরা কিভাবে এই সংকট নিরসনে এগিয়ে আসেন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।